আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রমজান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলিম ভাই বোন, রমজান মাস আমাদের খুব নিকটবর্তী। তাই রমজান মাস আমাদের সামনে আসলে রমজানের একটা পূর্ণ প্রস্তুতি আমাদের গ্রহণ করা উচিত। যদি আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে এই রমজান আসবে আর যাবে, কিন্তু আমরা তা থেকে উপকৃত হতে পারবো না। এই লক্ষ্যে আজকের রমজানের প্রস্তুতিমূলক প্রথম পর্বের আলোচনার বিষয় মুখ এর সংরক্ষণ। মুখের সংরক্ষণ জরুরি। আমাদের এই মুখ শরীরের একই দিক থেকে ভেতরের অংশ, অন্য দিক থেকে বাইরের অংশ। মানে আমরা যখন কোনো কথা বলবো তখন খুব সাবধানের সাথে বলবো, এবং যখন আমরা কোনো কিছু এই মুখে ঢুকাবো তখন খুব সাবধানতার সাথে ঢুকাবো। তো আজকের আলোচনা ভেতর থেকে বাহিরে যা বের হবে তা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো সিয়ামের দিন এসে যাবে, ফালা ইয়ারফুস, সে অশ্লীল কথা বলবে না, ওয়ালা ইয়াসখাব, সে চিৎকার করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহ, কেউ যদি তাকে গালিও দেয় অথবা কেউ তাকে হত্যাও করতে আসে, ফালইয়াকুল, সে বলবে ইন্নী মুরউন সাইম, আমি হলাম সিয়াম পালনকারী, আমি হলাম রোজাদার। তাহলে কেউ যদি তাকে গালি দেয়, গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না, তাকে বলতে হবে যে আমি সিয়াম পালনকারী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', আবার রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অন্য বর্ণনায় কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাদ যামা। এমন কতকগুলো সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়ামে কোনো উপকার হয় না, শুধুমাত্র এতটুকু যে সারাদিন না খেয়ে থাকা, উপবাসে থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারল না এবং মিথ্যা দ্বারা তার দৈনন্দিন কার্যক্রম বর্জন করতে পারল না। ইবনু মাজার বর্ণনায় রয়েছে ওয়াল জাহলা, এবং অজ্ঞতা ছাড়তে পারল না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, তাহলে তার এই সারাদিন না খেয়ে থাকা, পানীয় পান গ্রহণ না করা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই সারাদিন না খেয়ে থাকা। তার মানে মুখ যদি সংরক্ষিত না হয় অশ্লীল কথা থেকে, ফাহিশা কথা থেকে, তাহলে এই সিয়ামের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাদের মুখকে ভেতর থেকে সংরক্ষণ করতে হবে এভাবে যে মুখ দিয়ে যখনই কোনো কথা বের হবে এটা খুব হিসাব করে বের হবে। সিয়াম এইটাই শিখায়। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা নিয়ে আসব মুখ সংরক্ষণের বাহ্যিক উপায়, যে মুখ বাইর থেকে সংরক্ষণ করতে হয়। আমরা এই আলোচনা দ্বিতীয় পর্বে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সিয়ামকে পবিত্র রাখার লক্ষ্যে আমাদের মুখ হেফাজত করে সিয়ামের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সিয়ামের মাধ্যমে আমরা যেন পারলৌকিক উপকার এবং ইহলৌকিক উপকার, দুনিয়া এবং পরকালের উপকার লাভ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।